নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল লেবু দীপিকাতে সবাইকে স্বাগত। আজ বানাবো মটরশুঁটির কচুরি। তোমরা কম বেশি সকলেই মটরশুঁটির কচুরি বানাতে পারো, তবুও আমি দেখাচ্ছি। তার জন্য মটরশুঁটিটিকে প্রথমে আমি আদা এবং কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। একদম ফাইন পেস্ট বানাতে হবে। এরপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে হিং দিয়ে ওই পেস্টটিকে দিয়ে দিয়েছি। এরপর পেস্টটি দেওয়ার পর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি আর একটু স্বাদের ব্যালেন্সের জন্য চিনি দিয়ে তারপর ভালো মতো করে নাড়াচাড়া করে নেব। একদম টাইটভাবে নাড়াচাড়া করে আমি মশলাটিকে বানিয়ে নেব। এরপর দেখো ভালো মতো করে নাড়াচাড়া করে নিচ্ছি। প্রায় শুকনো শুকনো যখন হয়ে আসবে মটরশুঁটি পুরটি, তখন আমি এক বাটি মতো, ছোটো বাটির এক বাটি মতো ছাতু দিয়ে দিয়েছি। এরপর ছাতু দেওয়ার পর আমি ভালো মতো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা যদি একবারও হলেও যদি ছাতু না দিয়ে বানিয়েছো তাহলে এরপর থেকে ছাতু দিয়ে বানিয়ে দেখো, দারুণ টেস্টি হয়। তারপর আমি 1.5 কেজি মতো ময়দা নিয়ে নিয়েছি। হ্যাঁ, আরেকটা জিনিস বলি, এটা হলো ছোলার ছাতু। আর এরপর 1.5 কেজি ময়দার মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে ভালো মতো করে মাখিয়ে নেব। আর পরিমাণ মতো ময়ানটা দিয়ে দিয়েছি। আমি সাদা তেল দিয়েছি প্রায় হাফ বাটি মতো। এরপর ভালো মতো করে ময়দাটিকে প্রথমে শুকনো অবস্থায় মেখে নেব। আমি একটু চিনি দিয়েছিলাম ক্রিসপি ভাব আনার জন্য, সেটা দেখাতে ভুলে গেছি। আর তোমরা চাইলে এর মধ্যে অল্প সুজিও দিতে পারো। এরপর ভালো মতো করে মাখিয়ে নিয়েছি। আমাদের খুদের সদস্য দুটি বাড়ির খুবই ডিস্টার্ব করছিল, বলছিল আমরা মাখবো। এরপর দেখো আমি ময়দাটিকে ভালো করে মথে নিয়েছি। ভালো মতো করে মাখানো হয়ে গেছে। এরপর রেস্টে আধ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তারপর লেচিগুলিকে কেটে নিয়েছি। একটু বড় বড় সাইজে লেচিগুলিকে কেটেছি, কারণ পুর ভরবো তো, তার জন্য। শীতকালে এইভাবে পুর ভরে কচুরি খেতে সত্যি খুব ভালো লাগে। আর তোমাদেরকে ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। তারপর দেখো মাঝখানটাকে এইভাবে গর্ত করে নিতে হবে। তারপর পুরটিকে বেশি করে ভরে দিয়েছি। আসলে বাড়িতে কচুরি তৈরি করছি, তাহলে এর স্বাদ কিন্তু ভালো মতো করে পেতে হবে। তাই যতটা পুর ঠেসে ভরে তারপর ভালো করে মুখটাকে বন্ধ করে দিয়েছি। এটা যেহেতু রুট ময়দায় তৈরি করেছি, তাই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। এরপর ভালো মতো করে গোল করে পাকিয়ে নিয়েছি। দেখো আমার প্রত্যেকটা বানানো হয়ে গেছে। অনেকগুলোই তৈরি হয়েছিল। তারপর সাদা তেলের মধ্যে ভালো করে লেচিটিকে এপিঠ ওপিঠ মাখিয়ে নিয়ে আমি গোল গোল করে বেলে নিয়েছি। প্রত্যেকটা কচুরি দারুণ হয়েছিল এবং একটুকুও ফাটেনি। এরপর আমি তোলা আঁচের মধ্যে কচুরিগুলোকে ভেজে নেব। এবং সত্যি করে বলছি, গ্যাসের থেকেও তোলা আঁচ বলো, কাঠের আঁচ বলো, এইসব আঁচে রান্না খেতে কিন্তু দারুণ সুস্বাদু লাগে। এরপর ভালো করে আমি এপিঠ ওপিঠ করে কচুরিগুলিকে ভেজে নেব। এই কচুরি গরম গরম খেতে এতটাই টেস্টি লাগে কি বলবো। দেখো কি সুন্দর ফুলে গেছে। এইভাবে কচুরিগুলিকে ভেজে নিয়েছি আর গরম গরম চিকেন কারির সঙ্গে সার্ভ করেছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও।